দূর থেকে একটু ভালো করে দেখো না, তাহলে বুঝতে পারবে এখানে শাক রয়েছে। চাল মানে একটু জলে ভিজিয়ে রেখেছি, মানে যতক্ষণ কাজ করতে করতে কুচি কুচি করবে, তার জন্যই করি না। লাগে শাক এত কুচি মানে আয় 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 অনেক দিন ধরে শিখেছিলাম। মা আগে কুচোতে একদম মিহি মানে চিনতে পারবে না, আর সময় নেই। আবার একটা শিখকে বলো তো, মাথার দুঃখে না লাগাতে ইচ্ছে করে না তো। পণ্ডিত বেরিয়েছে, এখন ডেকে ডেকে হয় না। চললো আবার গন্তব্যস্থলে চলে যাবার। এদিকে শোন, এদিকে শোন, একটা কথা শুনে যা। আসবে, তুমি খাবা, একটু খাও খাও হবে না? হবে তো, একটু খাও খাও হবে তো। উঠো বিছানায় তো, ওঠো, উঠে বসো, আমি খাওয়া নিয়ে আসছি, উঠো। ওই বাবা, ওই এ বাবা, এ বাবা। কালকে রাত্রে এখান থেকে বাজার করে নিয়ে আসা হয়েছিল, এই ভ্যানে, সামনে যে ভ্যানটা বসে সেই ভ্যান থেকেই নিয়ে এসেছিলাম। পাটের শাক, কলমির শাক, করলা, পটল, পেঁপে, আর এদিকে কচু নিয়ে এসেছি, গাঁটি কচু, আর এদিকে লতি নিয়ে এসেছি। এই এতটুকু বাজারই 200 টাকার বাজার, চোখেই লাগছে না এটা কেন উঠাচ্ছে, ঘেমে গেছে। টমেটো 100 টাকা কিলো, বাপরে ভাবা যায়। শাক, কলমির শাকটা আজকে রান্না করবো, এর আগে পাটের শাক করা হয়েছে, তো পাটের শাকটা বেছে ফ্রিজে রেখে দেবো, কালকে হয়ে যাবে বা রবিবার দিন হবে, অসুবিধা নেই। আর কলমির শাকটা এখন বেছে নিই। দেখি ঘরের কাজগুলোও পড়ে রয়েছে, আগে শাকটা বাছি দিয়ে জলে ডুবিয়ে দিয়ে ঘরের কাজগুলো সমস্ত কিছু করব। চা খেয়ে উঠলাম, চা খাওয়া হয়েছে অনেকক্ষণ আগে, মানে এতক্ষণে ওঠা হলো আর কি। গুড মর্নিং, আমি জয়ী। ছোট্ট একটু পরিবারে তোমাদেরকে অনেক ভালোবাসা। আজকে দিনটা শুরু করলাম, তোমরা পাশে থাকো, দেখতে থাকো, ভালো লাগবে। ছোট্টখাট্টোভাবে একটা ভিডিও তোমাদের কাছে পৌঁছে দিই আর কি। তেমনভাবে কোনো কিছু জানি, হয়তো অনেকের ভালো লাগবে, আবার অনেকের ভালো লাগবে, কিন্তু সাদা মাঠা একটা ব্লগ আমার সংসারে, আমাদের বলাটা ভুল হবে, আমার সংসারে, আমার আর ছোটো ঘরের কাজকর্ম সমস্ত কিছু পড়ে রয়েছে, এখনো হয়নি, কিন্তু আগে শাকটা বাছি জলে ডুবিয়ে রাখি, তারপরে ঘরের কাজে লাগবো। তাহলে কি বলতো, ওই বালি ধুলো যেটা থাকে না, ওটা জলে বসে যায়, সুবিধা হয়। এই যে গাছে এই কোথাও আশেপাশে বৃষ্টি হচ্ছে, মানে বাতাসটার মধ্যে একটা ঠান্ডা অনুভব রয়েছে। বৃষ্টি হলে বাতাস দিলে যে একটা ঠান্ডা গায়ের মধ্যে মনে হয় না, ঠিক তেমনটাই মনে হচ্ছে, কিন্তু এটা সময়ে সময়ে আসছে। সব সময় নেই বাতাসটা সব সময় থাকলে গরমটা বোঝা যায় না। আজকে শাকটা ভাবছি একবারেই মিহি কুচি কুচি করে কাটবো, অনেক দিন হয়নি ওইভাবে। শাক যেহেতু সেদ্ধ হয়ে যায়, তার জন্য আর কাটা হয় না কুচি কুচি করে, একদম মিহি করে। আগে কাটা হতো, যে কে অত খাটবে কুচি কুচি করবে, তার জন্যই করি না। লাগে শাক এত কুচি মানে মিহি করা হতো, চেনাই যেত না যে এটা কী শাক। শুধু পাতাগুলাই নেব, ডাঁটিগুলো নেওয়া যায়, কুচি হয়ে আছে, কিন্তু ডাঁটি নিলে ডাঁটিটা ঠিক মতো সেদ্ধ না হয়। করলা ভাজা করবো, অনেকদিন করলা ভাজা খাওয়া হয়নি, একটু কড়া করে করলা ভাজা করবো। কালকে রাত্রে মাংস নিয়ে আসা হয়েছিল, কিছুটা ভাজা করা হয়েছে, অল্প কটা, বেশিরভাগটা রাখা রয়েছে। তো মাংসটাও বার করতে হবে ফ্রিজ থেকে, বরফ বেশি জমবে না, কমই বরফ জমবে, ওটাকে আবার ধুতেও হবে। মাংস ধুতেই যতটা সময় লাগে, এমনি বেশি সময় লাগে না। আবার এদিকে রাত্রে কালকে কিছু বাসনও রয়েছে, কিছু বাসন মাজা হয়েছে, এবার খাওয়ার ভাতের হাঁড়ি থেকে গেছে, এবার সকালে চা খাওয়া, সেগুলোও ধুয়ে দিয়েছি, সেগুলোকেও করতে হবে, মানে মাজতে হবে। তো ওদিকে করে ধুয়ে ধায়ে আসলাম। তো যাই হোক, আমার ধোয়া কমপ্লিট হয়েছে, আর ট্যাঙ্কির জল শেষ হয়েছে। একদিক থেকে ভালোই হলো, দাঁড়িয়ে থাকতে হলো না, বসে থাকতেও হলো না। এদিকে আমি ততক্ষণে তাহলে বিছানাটা সুন্দর করে ঝেড়ে মুছে নামিয়ে নিতে পারবো।
বিছানা ঝাড়া হয়েই গেছে, এদিকে বালিশগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছে। আর চাদরটা এত গরমে তোমরা হয়তো ভাববে যে এই চাদর গায়ে দেয় এত গরম, না গো এত গরমে চাদর না, বিছানাতে না কোনো রকমভাবে শোয়া যায় না, এত গরম হয়ে থাকে। যখন ধরো যে এসি চলছে ততক্ষণ ঠিক আছে, আর যে এসি বন্ধ হয়ে যায় তখন মনে হয় নাকি বিছানার যে গদিটা আছে তোষকটা এত বেশি তাপ উঠে যে কি বলবো, মানে ঠান্ডা হয় না ঠিকঠাকভাবে। তো আমি ওই চাদর পেতে নিচেই ঘুমাই, ডাইরেক্ট ঘুমাই না, টাইলসেটাকে ঠান্ডা রয়েছে নাহলে ঠান্ডা বসে যাবে বুকে। সেটার জন্য কী করি, আমি চাদরটা পেতে, আমার বিছানা হলো নিচে, আর ওরা দুজনাই শয়। যেই এসি বন্ধ হয়ে যায় জোডো এসে কী করে নিচে এসে ওই আমার পায়ের কাছে এসে ঘুমিয়ে পড়ে, আর না হলে ওই খাটের নিচে একদম পুরো ঠান্ডা হয়ে থাকে টাইলস, এসে যেহেতু চলে যায় এসেও টান টান হয়ে ঘুমিয়ে পড়ে। ওর হলো এতটুকুই ঘুমে। ঘর থেকে শুরু করে রান্নাঘর সমস্ত কিছু কমপ্লিট, মোছাও হয়ে গেছে। ওয়েদার দেখে খুশি হয় না, খুশি হওয়ার কিচ্ছু নেই, গরম বিভৎস মাত্রায়, বৃষ্টি তো হবেই না। দিকে রান্নাঘরে যা যাবতীয় আছে সব কিছু কমপ্লিট হয়েছে। দুধ থেকে একটু ভালো করে দেখানো তাহলে বুঝতে পারবে। এখানে শাক রয়েছে, চাল মানে একটু জলে ভিজিয়ে রেখেছি, মানে যতক্ষণ কাজ করতে করতে। ওই বাটিতে জোটোর দুধ, আর এখানে পেঁয়াজটা মাংসই যাবে, আর আলু করলা ভাজা, ব্যাস। আর কালকে রাত্রে একটু মাংস ভাজা হয়েছিল, ওটা যে দুদিকে রান্না বসাবো। আর কিছু বাসন ছিল, বাসন মেজে নিয়েছি, একবারে উঠে দেবো। আগে স্নানটা সেরে আসি, কেন বিভৎস মাত্রায় গরম লাগছে, থাকা যাচ্ছে না। চলে এসছো তোমরা? আচ্ছা, তেলটা কোথায় সরাবো? কড়াই ভর্তি তেল, কড়াই ভর্তি, কড়াটা ভুল, মানে কড়াইয়ে তেল রয়েছে, আবার তেলটাকে ঢালবো একটা বাটিতে, করলা ভাজবো, শাক ভাজবো, তারপরে লাস্টে মাংস করবো। তার থেকে ভালো না যে ওই তেলেই মাংসটা করে নিয়ে হয়ে যাবে, মশলা করা হয়ে গেছে। যখন করলাম মশলাটা এইমাত্র। আর জোটোর এই যে খাওয়ার, জোটোকে এখন খাওয়াবো, দেরি করে নিই, স্নান সেরে এসে সাথে সাথে একেবারে রান্নাঘরে ঢুকে পড়লাম। যে মাংসটা একটু একটু সময় তো লাগবে, এই মাংস যতই বলি হয়ে যাবে কিন্তু সময় তো লাগে। দিয়ে করলা ভাজা শাক তাহলেই হয়ে যাবে, আর তারপরে ভাত বসাবো। আমি একটু সাথে খেয়ে নেবো অল্প একটু, আর দুটোকে এই খাবারটা খাইয়ে দিই, মাংসটা ভাজা বসিয়ে দিলাম, তাহলে খেতে ভালো লাগবে। মশলা দিয়ে মাখাতে পারি, কিন্তু কী বলো তো ওই মাংস না প্রেসারে না দিলে ওই যে মিট পিস যেটা বোনলেস বলছে ওটা না একটা কেমন ছেবড়া ছেবড়া হয়ে যায়, ভালো লাগে না খেতে নরম না হলে। তার জন্য মাংসটা আমি ভেজে নিই, আর বেশি বক বক করছি না। আয় আয় আয়, অনেক দিন ধরে অপেক্ষা করছি যে কবে আসবে তুই, কবে আসবে তুই। কাকে দেখছি? বৃষ্টিকে। বেশ মেঘ উঠেছে, বাতাস দিচ্ছে, ঠান্ডা বাতাস, দারুণ লাগছে বাতাসটা। কিন্তু গ্যাসের কাছে দাঁড়িয়েছে বলি হাওয়াটা ঠিক মতো নিতে পারছি না। কারণ যে গেটের সামনে একটু দাঁড়াই আর ওকে ডাকি, জানি ব্যর্থ যাবে, কোনো কিছুই হবে না, সবই ব্যর্থ। এটা জাস্ট একটু ছোঁয়া দেওয়া, একটু ছোঁয়া দিয়ে চলে যাবে, তবুও যতটুকু শান্তি পাওয়া যায়। এই ওয়েদারটা যদি এমনও থাকে তবুও শান্তি, জানো তো, তবুও শান্তি। শাক কুচাও বললাম না, শাক কুচিয়েছি, যতটা পারলাম কুচোলাম, কেন আর পারছিলাম না গরমে দাঁড়িয়ে থাকতে। রান্না কি বলো তো, একদিকে হবে একদিকে জোড়ো হয়ে রান্নাটা না হয়ে যায়। আর জোগাড় করে রান্না দেখবে বেশ সময় লাগে না, তুমি সমস্ত কিছু জোগাড় করবে তারপরে রান্না বসাবে, অনেকটা সময় লাগে। তো যতটা পারলাম করলাম। এর থেকে মিহি কুচিয়েছি, এর থেকেও মার দেখে শিখেছিলাম। মা আগে কুচোতে একদম মিহি, মানে চিনতে পারবে না সবুজ রঙের যদি কোনো শাক হয় যে এটা কোন শাক আছে। আর লাল শাকটা সবাই চিনবে যে এটা লাল শাক আছে, আর লাল শাকের যে ছোটো পাতাটা সেটাও চিনবে যে এটা ওই শাক আছে, কিন্তু বাকি শাক কেউ চিনতে পারবে না যে কোন শাক রয়েছে। এত ঝিরিঝিরি করে কাটতে, তো ওটা থেকেই শেখা আর কি আমাদের। তো এখন আর হয় না, দিলেই সেদ্ধ হয়ে যায় শাক, ওটাই আর কি। যে খাওয়া নিয়ে কাজ, রান্না হয়ে যাবে, তেলে পড়লেই সেদ্ধ। চলো খেয়ে নিই, ঝামেলা ছুটি। মাংসটা তোমাদের সাথে শেয়ার করলাম না, যেহেতু এর আগে প্রায় করা হয়েছে মাংসটা শেয়ার, তার জন্য আর তোমাদেরকে দেখালাম না। জল দিয়ে দিলাম পরিমাণ মতো, গরম জল দিলেও হতো, কিন্তু আর সময় নেই। আবার একটা সে কী বলো তো, মাজার দুঃখে না লাগাতে ইচ্ছে করে না, তো দুটো কড়াই বসলে এতক্ষণ এই দুটো রান্না আমার কখন কমপ্লিট হতো, ভাতও বসে যেত। তো যাই হোক, এটা হয়ে গেলেই, এটা হতে আর বেশি সময় লাগবে না, যেহেতু কুচো করে কাটা রয়েছে, তো তাড়াতাড়ি হয়ে যাবে।
এতে একটু মিট মশলা দেবো, মিট মশলা আছে না চিকেন মশলা আছে জানি না, ভুলে গেছি, সেটা দিয়ে একবারে নামিয়ে নেব। রান্না কমপ্লিট, ভাত সবে মাত্রই নামালাম, ঝোটোর ভাত ঠান্ডা করতে দিলাম, লেবু কাটা রয়েছে, রান্না, শাক, আর দুটো বাটিতে যে মাংস দেখতে পাচ্ছ সেটা হলো, এটা এখনই নিয়ে বসবো দুপুরবেলা, আর এটা রাতের জন্য আলাদাভাবে সরিয়ে রাখলাম। দেখলাম যে বাটি যখন এঁঠো আছে আবার আলাদাভাবে বাটিটাও তো দুটো বাটিতে ভাগ করে নিলাম। করলা ভাজা, এই হচ্ছে আজকে রান্না, নিয়ে বসে পড়বো। বৃষ্টিটা কিছুক্ষণ হলো শুরু হয়েছে, 5 মিনিট হবে বা 5 মিনিট হবে না হয়তো, এই কাছাকাছি। ওই টাইম জেনে লাভ নেই, বৃষ্টি হচ্ছে মানে তাতেই অনেক, তাই না? এখন কতক্ষণ হবে দেখা যাক। ঘর তো ঠান্ডা হয়ে রয়েছে, কারণ এটা টানা বৃষ্টি হলে ঘর ঠান্ডা হবে, মানে গরম হয়ে রয়েছে, তো টানা বৃষ্টি হলে ঘরটা ঠান্ডা হবে। একটু জানলা খোলা থাকলে বাতাসটা পেলে আরও তাড়াতাড়ি ঠান্ডাটা হতো, কিন্তু ওই যে বাতাসের ছিটাতে ঘরে জল ঢুকছে, এমনভাবে এসছে ঝাটকা, একদম পুরো ভিজে দিয়েছে ঘর টরে, একদম মানে সময় পাইনি আমি জানলা টানা লাগাবার, একদম আচমকা ঝমঝমিয়ে দিয়েছে বাতাসের সাথে। বৃষ্টি নেই, বৃষ্টি বন্ধ, ওই তখনই ঝমঝম করে এমনভাবে আসলো যে ঘর আর বারান্দা পুরো ভিজিয়ে দিয়ে ব্যাস একটুখানি হয়ে চলে গেল। যাও বা বৃষ্টির আগে বাতাস ছিল, এখন সেই বাতাসটুকুটাও নেই, বাতাসও বন্ধ। বাইরের ওয়েদার ঠান্ডা, ঘর গরম হয়ে আছে আমার, কিন্তু বাইরে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো। খেয়ে উঠলাম, পেটটা ভার হয়ে গেল, বেশি খাইনি, যা খাই তাই খেয়েছি, কিন্তু পেটটা ভার হয়েছে। সকালে কিছু খাইনি, তখন ছাতু খাবো বললাম তো রান্না তালে তালে আর খাওয়া হলো না, খেতেও ইচ্ছা করলো না, ধুর কে আবার গুলো আবার খাও, তার জন্য আর খাওয়া হয়নি। একবারেই রান্না সেটা গরম গরম ভাত নিয়ে একবার বসলাম, কটাই বসেছিলাম, 3:15 হবে বাজবে হয়তো, ফ্যান ট্যান ছড়িয়ে একবারে গরম গরম ভাত নিয়ে বসে পড়েছিলাম। গুড ইভিনিং, কারণ 8:15 বাজে, তাই গুড ইভিনিং বললাম। একটা লম্বা ঘুম দিয়েছি, লম্বা বলা যাবে না, ঘুমাচ্ছি আবার ঘুম ভাঙছে, আবার ঘুমাচ্ছি আবার ঘুম ভাঙছে, এইভাবে করে করে দেখলাম যে 7:30 বাজে হুট করে উঠলাম। গায়ের মধ্যে একটা ঠান্ডা বাতাস পড়ছিল, কিন্তু বাইরে একটুকু বাতাস নেই, ঠান্ডা বাতাসটা কোথা থেকে গায়ে পড়ছিল জানি না। তো যখনই ঠান্ডা বাতাসটা গায়ে এসে পড়ছিল না, সেই টাইমটাতেই চোখটা এমনভাবে লেগে আসছিলো, মনে হচ্ছে এখনও ঘুম আছে চোখের মধ্যে। তো আমি ঘুমিয়ে পড়ছিলাম, ওইভাবেই ঘুমিয়ে পড়ছিলাম, একটুকু ঘড়ির দিকে খেয়াল করিনি, তাকাইনি। এক পণ্ডিত রাস্তার দিকে দেখছে, ওই সাইডটা রোডটা পুরোটা দেখা যায়। পণ্ডিতের জানলা খুলে দিলাম, আমি একটু চোখে মুখে জল দিলাম, চায়ের বাটি মাজলাম। ও বললো যে চা করবে, তো আমি করুক তাহলে চা। খুব একটা গরম নেই, হালকা একটা গরম রয়েছে, তেমনি তেমনভাবে গরমটা নেই। বৃষ্টি তো হয়নি, যখনকার তখনই হয়ে গেছে বৃষ্টি, কিন্তু হালকা হালকা বাতাস। আমি এটাই বুঝে পাচ্ছি না যে ঠান্ডা বাতাসটা কোথা থেকে আমার গায়ে এসে পড়ছিল থেকে থেকে, কে জানে। ভাত বসিয়েছি, ভাত হয়েও গেছে, ফ্যানটা গালবো এখন, ফ্যান ঝরে গেলেই জোটোকে দিয়ে দেবো খেতে। ভাত ঠান্ডা করে আজকে দুপুরে সেরকমভাবে চাল নেওয়া হয়েছিল, মানে যে চালটা ছিল সেটা মাপ মতনই ছিল চালটা। আর দুপুরের ভাজা নেই তোমার, এই যেদিকে ভাত, এটা হলো জোটো খেতে খেতে রেখেছে, ভাতটা ফেলে দেবো। শাক আর মাংস আছে, তো রাতের খাওয়া হয়ে যাবে। একটু আলু সেদ্ধ দিলে হতো, কিন্তু থাক, আবার আলু সেদ্ধ যা আছে তাই দিয়ে খাওয়া হয়ে যাবে। আমি তো মুড়ি দিয়ে খাবো মাংস। এটা কি আছে, চালটাতে না ভীষণভাবে নোংরা পড়েছিল, ভীষণভাবে।